এক কৃষ্ণকলির কথা। চকিতা চট্টোপাধ্যায়। 1932 সালের 22শে সেপ্টেম্বরের রাত। আজকের রাতটা পেরোলেই ক্যালেন্ডারে পাল্টে যাবে তারিখটা, হয়ে যাবে 23শে সেপ্টেম্বর। সেই সঙ্গে হয়তো পাল্টে যাবে একটা জীবনও। এই 23শে সেপ্টেম্বর হলো সেই দিন, যে দিনটার জন্য 19 বছরের একটি তরতাজা জীবন অধীর আগ্রহে এতকাল ধরে তিল তিল করে প্রতীক্ষা করছিল। এই দিনটার অবশ্য একটা বিশেষ তাৎপর্য আছে। 23শে সেপ্টেম্বরের রাত আর দিন সমান হয়ে যায়, যেন জীবন আর মৃত্যু কোনো দিকেই পাল্লা ঝুঁকে নেই, যেন একটা সন্ধিক্ষণ। আচ্ছা, আসই সব কাঙ্ক্ষিত জীবনের কোনো স্বপ্ন পূরণের সুযোগ পাওয়ার পরও কি বেঁচে থাকার সত্যিই আর কোনো প্রয়োজন থাকে? চট্টগ্রাম শহরের উত্তর দিকের এই পাহাড়তলি অঞ্চল এখন গভীর ঘুমে নিশ্ঝুম। ঘুম নেই শুধু একজনের চোখে। রাত জেগে সে শুধু এই প্রশ্নটারই উত্তর খুঁজে চলেছে। উত্তরটা যে আজ রাতের মধ্যেই তাকে পেতে হবে। আজ যে তার গুরু তার উপর অর্পণ করেছেন এক গুরু ভার, যে ভার বহন করবার সুপ্ত বাসনা সে নিজেই এতকাল ধরে মনের ভেতর লালন করে এসেছে, আর নিজেকে একটু একটু করে প্রস্তুত করে তুলেছে সেই জন্য। কেন যেন আজ চোখের সামনে বারবার শুধু ভেসে উঠছে তার এই 19 বছরের তুচ্ছ জীবনটার প্রত্যেকটি ছবি। ভেসে আসছে তার মা প্রতিভার মুখখানা। মেয়ে মানুষের গায়ের রং যে তার ভবিষ্যৎ নির্ধারণ করে সে কথা তো সবারই জানা। তার জন্মের পর নাকি তার গায়ের কুচকুচে কালো রং দেখে সবাই হাহুতাশ করে প্রতিভাকে বলেছিল, এই মেয়ের বিয়ে কি করে দেবে প্রতিভা? প্রতিভা মেয়েকে বুকে জড়িয়ে আদর করে সেদিন বলেছিলেন, ও আমার রানী, আমার এই কালো মেয়েই একদিন তোমাদের মুখ আলো করবে, তোমরা দেখে নিও। আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে সেই কালো মেয়ে প্রীতিলতা ওয়াদ্দেদার তাই শুধু মনে মনে বলতে চাইছে, মাগো, সত্যিই কি তাহলে তোমার সেই কথা ফলে যাওয়ার দিন এসেছে? তোমার রানী কি সত্যিই পারবে তোমার মুখ উজ্জ্বল করতে? আজ কত দিন হয়ে গেল মায়ের মুখখানা সে দেখেনি। মা, বাবা, ভাই, বোন কারোরই মুখই না, কারণ আজ কত দিন হয়ে গেল সে আত্মগোপন করে আছে। মেয়েরাও